আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালোই আছেন। প্রচণ্ড গরম পড়েছে আজকে। তারপর আপনাদের জন্য একটা জরুরি বিষয় নিয়ে কথা বলতে আসলাম। আপনারা যারা প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষার জন্য যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের বেলায় মানে যত ধরনের যত নিয়ম, যত সিস্টেম চালু করা যায় সবকিছুই চালু করা হচ্ছে। সেই রিভিউ থেকে শুরু করে সবকিছু। এমনকি সারা জীবন যেটা হয়েছে তা হচ্ছে আপনার চাকরিতে জয়েনের পরে তারপরে আপনার হচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, বুনিয়াদী প্রশিক্ষণ বলেন বা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ হয়। কিন্তু এইবার জয়েনের আগেই অর্থাৎ আপনাদের পুলিশ ভেরিফিকেশনের রিপোর্ট যাচ্ছে এবং সেটা যাওয়ার পরে যারা সিলেক্টেড হবেন অর্থাৎ যাদের পুলিশ ক্লিয়ারেন্স ঠিকঠাক থাকবে তাদেরকে নিয়োগপত্র দেওয়া হবে এবং ওই নিয়োগপত্রে যাদের যাদের নাম আসবে পদায়ন বাদে তাদেরকে একটা প্রশিক্ষণের জন্য ডাকা হবে। বুঝতে পেরেছেন? এবং এটা হচ্ছে পিটিআই এর প্রশিক্ষণ। আমি কিন্তু এ নিয়ে অলরেডি কথা বলেছিলাম। এ কথা যখন আমি প্রথম বলেছিলাম তখন অনেকেই আপনারা আমাকে বাজে কথা বলেছেন। স্বাভাবিক। সবার কাছে মনে হতে পারে যে এই লোকটা কি পাগল হয়ে গেছে নাকি যে জয়েনের আগে কি করে প্রশিক্ষণ হবে? কিন্তু আমি এরকম নিউজ পেয়েছিলাম এবং যে আপনার যে প্রাইমারি অধিদপ্তরের যিনি মহাপরিচালক তিনি এটা বলেছিলেন যে এই ধরনের কোনো একটা activity তিনি করতে পারেন এবং অলরেডি মানে এ নিয়ে পত্রিকাতেও নিউজ হয়েছে। তো সবকিছু মিলিয়েই আমি কথাটা বলেছিলাম। তো এখন বিষয়টা হচ্ছে যে এইটা কেমন কি হবে? দেখুন আপনারা যারা এই মানে পুলিশ ক্লিয়ারেন্সটা পেয়ে যাবেন। এই পুলিশ ক্লিয়ারেন্সটা পাওয়ার পরে যাদের নামটা মানে নিয়োগপত্র মানে চলে আসবে আরকি। তারা কিন্তু জয়েনের জন্য প্রস্তুত হয়ে যাবেন। এটা সত্যি কথা। তবে তাদেরকে আগে বুনিয়াদী একটা প্রশিক্ষণ তাদের জন্য করানো হবে এবং সাধারণত পিটিআই এর যে প্রশিক্ষণগুলো থাকে সেটা থাকে হচ্ছে আপনার ১০ মাস ব্যাপী। তবে এটা ১০ মাস ব্যাপী না হয়ে ২ থেকে ৩ মাসের একটা প্রশিক্ষণ হবে এবং এই প্রশিক্ষণটা নিবে হচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি যেটা অর্থাৎ নেপ এরা এটা নিবে এবং এই প্রশিক্ষণে নেওয়ার পরে এই প্রশিক্ষণের উপরে শেষে এসে একটা পরীক্ষা হবে। ওই পরীক্ষাতে আপনারা যারা পাশ করতে পারবেন তারাই হচ্ছে আপনার জয়েন করতে পারবেন এবং তাদের নামটা ওই পাশ করার পরে তাদের নামটা নাম প্লাস পদায়ন সহ কার কোন স্কুলে জয়েনিং হবে সেই আকারে আরেকটা গেজেট হবে এবং সেই গেজেটের মাধ্যমে আপনারা জয়েনে চলে যাবেন। বুঝতে পেরেছেন? বা ধরেন গেজেট যদি না হয় তাদের নামটা জানিয়ে দেওয়া হবে তারাই জয়েন করতে পারবে। বিষয়টা হচ্ছে এরকম। এখন এটা কিন্তু একটা খুবই একটা জটিল বিষয় হয়ে গেল। এখন বিষয় হচ্ছে অনেকেই টেনশনে পড়ছেন যে এত তালতাড়না করে মেধা দিয়ে আমরা এই চাকরিতে এসেছি। আমি ডিভাইস পার্টির কথা বলছি না। আমাদের আবার পরীক্ষা দিতে হবে। দেখুন এটা তো চাকরিতে জয়েন করলে আপনাদের দিতেই হতো। সেটা আগে দিতে হচ্ছে। কিন্তু জয়েন করার পরে আর চাকরি হারানোর কোনো সিস্টেম থাকতো না। কিন্তু এবার কিন্তু হারানোর একটা সিস্টেম আছে। অর্থাৎ যারা এই পরীক্ষাটা পাস করতে পারবেন না, তাদের কিন্তু এই চাকরিটা আর হবে না। আপনারা যারা মেধা দিয়ে আসছেন, আমি একটা সহজে একটা কথা বলি। যারা মেধা দিয়ে আসছেন তাদের এই নিয়ে কোনো টেনশনই করার দরকার নেই। অর্থাৎ প্রাথমিকের এই যে এই নেপের এই যে ট্রেনিং, এই ট্রেনিং এ পাস হয় না, এরকম ইতিহাস বলতে পারেন যে নাই। অর্থাৎ সবাই প্রায় পাস করে। এটা বলতে পারেন 99% মানুষ পাস করে। সো এই নিয়ে কোনো প্রেশার নাই। এটা আহামরি কোনো ট্রেনিং না। ২ থেকে ৩ মাসের একটা ট্রেনিং। এখানে তারাই পাস করতে পারবে না যারা ডিভাইস পার্টি। এটা সরকার যে আয়োজনটা করছে অর্থাৎ এই সিস্টেমটা করছে, এটা আমি একদিক থেকে আমি এর খুব মানে সাধুবাদ জানাই। আপনারা আমাকে গালি দেন আর যাই করেন আমি সাধুবাদ জানাই। কারণ এর মাধ্যমে প্রকাশ পাবে যে আসলে কারা ডিভাইস পার্টি ছিল। বুঝতে পেরেছেন? সো যারা ডিভাইস পার্টি আছেন তারা বাদ যাচ্ছেন। যারা মেধাবী তারা ঠিকই এই চাকরি করতে পারবেন ইনশাআল্লাহ। কোনো টেনশন নাই। আপনাদের কোনো মানসিকভাবে কোনো ভেঙে পড়ারও কোনো দরকার নাই। শুধু প্রস্তুতি নেন যে এটা প্রশিক্ষণ নিতে হবে। এবং আরও মজার বিষয় হচ্ছে এই প্রশিক্ষণে আপনাদের ভাতা আছে। আমি যদি আমার এই রিলেটেড যে ভিডিওটা ছিল সেখানে আমি বলেছিলাম যে আপনাদের এটা দেয়া হবে কি হবে না এটা গেজেটে জানানো হবে। তবে আমি মোটামুটি নিউজ পেয়েছি তাতে হচ্ছে আপনার বেশ ভালো একটা অ্যামাউন্টে ধরেন ৫০,০০০ এর উপরে একটা মানে অ্যামাউন্টের একটা ভাতা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চাকরিতে জয়েনের আগে এই ভাতাটা পাচ্ছেন। এরপর তো চাকরি করলে তো এমনি সবকিছু ভাতা বেতন সবকিছুই পাবেন। তো বিলটা পাবেন আরকি টিএডিএ বিল যারে বলে বা প্রশিক্ষণ বিল যেটাই বলেন। সো হাসি মুখে থাকুন, কোনো টেনশনের কোনো কারণ নাই। আমি মেধাবীদের পক্ষে ছিলাম। মেধাবীদের জয় সবসময় আল্লাহ দিয়েছেন করিয়ে। এবারও ইনশাআল্লাহ তিনি দিবেন। কোনো টেনশন নেই। শুধু যারা টেনশনে আছেন এবং এই ভিডিওতে যদি কোনো বাজে কমেন্ট আসে, আপনারা যদি যারা করতেছেন না কমেন্ট বাজে কমেন্ট, ধরে নিবেন যে ওই বাজে কমেন্টকারীই হচ্ছে সেই ডিভাইস পার্টি। মানে আমিও এটা সিওর হয়ে যাবো। আমার আর সিওর হতে কোনো কষ্ট হবে না। কারণ যারা মেধাবী তাদের পরীক্ষা দিতে দোষ কি? পরীক্ষা যতবারই আসুক তারা ঠিকই পাস করবে। বুঝতে পেরেছেন? তো আপনাদের জন্য দোয়া রইল। ভালো থাকবেন। আপনাদের শুভকামনা রইল। আপনারা ইনশাআল্লাহ আপনাদের সকল জটলাই চলে যাবে। আমি দোয়া করি মন থেকে এবং আপনাদের ট্রেনিংটা হলে আপনারা জয়েন করতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও যদি কোনো আপডেট থাকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।